বাঁশবাগান, মানে এত পরিমাণে বাঁশবাগান যেটা বলার মতন নয়। তো সেই বাঁশগুলো দিয়ে কিন্তু আপনার একটা বাঁশ দিয়ে কিন্তু বিভিন্ন ধরনেরই কাজ করা যায়। তার ভিতরে হচ্ছে কি আপনার একটা বাঁশ দিয়ে যেমন সেন্টারিংয়ের কাজে ব্যবহার করা যায়। আবার আপনার আপনার মুরগি টুরগি যে ঢেকে রাখে সেই হাফুয়া বানানো যায়, হাজি বানানো যায়, কুলো বানানো যায়, ধান মাপা পুরো মাপা বানানো যায়, তারপর চাই বানানো যায়, চেলনি বানানো যায়, বুসনা বানানো যায়। এগুলো কিন্তু সব মাছ ধরার জিনিস। তারপর বিভিন্ন ধরনের আসবাবপত্র বানানো যায়, ফলের ঝুড়ি, তারপর আরও বিভিন্ন ধরনের জিনিস আছে। বাঁশ দিয়ে তারপর আপনি ঘরের খুঁটি দিতে পারবেন। বাঁশ কিন্তু একটা অনেক মজবুত জিনিস, মানে সে আঁশ জাতীয়, কিন্তু আঁশটা অনেক শক্ত, সহজে পচে না, কিংবা ঘনেও খায় না, মানে পোকেও খায় না বাঁশটা তেমন একটা, যদি ভালো সারি হয়ে থাকে। আর বাঁশ কিন্তু হয়ে থাকে সোজা, একদম সোজা হয়ে থাকে। ওটা একটা লাঠি বললেই চলে, ঠিক আছে, মানে ওটা একটা লাঠি বললেই চলে, ভিতরে ফাঁপা থাকে, মানে ভিতরে মাঝখানে ফাঁপা থাকে। তো মানে এক একটা বাঁশের দামও কিন্তু অনেক, এক একটা সারি বাঁশের দাম 400 থেকে 500 টাকাও হয়ে থাকে। তো বাঁশ দিয়ে কিন্তু আপনার বিভিন্ন ধরনের কাজ করা যায়, কিংবা উপকারে আসে এই বাঁশটা। তো সবাই মানে দেখবেন কি বাঁশ দিয়ে কিন্তু অনেক ধরনেরই কাজ করা যায়, যেটা অনেকে আমরা জানিও না। তো সেই বাঁশ দিয়ে আপনার সেন্টারিংয়ের বাঁশ খাড়া করে সেন্টারিংয়ের সাথে ওই বাঁশের সাথে তক্তা পেটানো হয়। তক্তা একদম ঘন ঘন করে পিটিয়ে তারপর ওখানে প্লেন শিট লাগানো। তো ওই যে তক্তাগুলো যে মানে লেসে বাঁশের সাথে পিটানো হয়, ওই তক্তাগুলোই কিন্তু আপনার এই চাম্বল গাছে, ঠিক আছে, কারণ চাম্বল গাছ খুব কম দাম হয়ে থাকে, আর তক্তাগুলো মানে অনেক সুন্দর সোজা হয়ে থাকে, ঠিক আছে, মানে বেঁকাতারা হয় না। আর লোহা মারলেও লোহা খুব সহজেই ঢুকে যায়, মানে অন্যান্য চাম্বল গাছ, রেন্ডি গাছ, কড়াই গাছ, এইসব গাছে কিন্তু আপনার যদি লোহা মারে, যদি ওখানে যদি লোহা ঢোকাতে চায়, তাহলে দেখা যাবে যে লোহাটা কত দূর ঢুকে, মানে যে এই সারি জায়গায় পড়ে, তখন কিন্তু বেঁকে তেড়ে যায়, মানে এত শক্ত। সারি যে জায়গাটা হালকা কালো হয়ে থাকে, মানে ওই সারি জায়গাটা এত শক্ত যে ওখানে লোহাই ঢোকে না। কিন্তু চাম্বল গাছে কিন্তু ইজিলি ঢুকে যায়, মানে ফেটে যায় না। কোনো জায়গা থেকে চাম্বল গাছটা ফেটে যায় না, ওই তক্তাটা ফেটে যায় না। তো তক্তা বানানো হয় গিয়ে আপনার এই চাম্বল গাছটা কেটে নিয়ে তারপর মিলে নিয়ে ফাড়ানো হয়। মিল হচ্ছে গিয়ে আপনার এই যেখানে নিয়ে আপনার তক্তা ফাড়ানো হয়, মানে তক্তা মানে এই গাছটাকে নিয়ে তক্তা বানানো হয় কেটে কেটে। তো সেইটাকেই বলে মিল আপনার। তো মিলে যদি তক্তা ফাড়াতে হয়